কি করতেছ? উহুন মারতেছি। উহুন। তোমার কোনো সমস্যা আছে? আসলে কি আমার ভাইয়ের বাড়িটা তোরা হোটেল খানা বানিয়ে লইছ, যে যেমনি আইতেছস মাগনা খাইয়ে খেয়ে যাইতেছস। আমি আইসা তো সামাল দিবার পারতেছি না। এই তোমার ঢাকায় আসে বিষয় দিল কেটা? তুমি হইলে লেবু কাকার পেতাত্তা। তোমার মতো কেরা একটা ফাত্তা সৃষ্টিকারী লোক এই বাড়ির মধ্যে আছে, এটা যদি আমি আগে থেকে জানলাম, মানে বিশ্বাস করো এইবারে 30 সীমানার মধ্যে আমি পা দিলাম না। তুই কারে লই আইছ? কার তদবির করবার আইছ? আমার ভাই আগে বোকা আছিল, বিনা পয়সা মাইসে চাকরি দিছে, ভাইয়ের মুখের কথায় চাকরি হয়ে গেছে। আর সেই চাকরি লইয়া তহমত শয়তান পোলাপান এই তদবির বাণিজ্য করে খাইতেছ। এখন তুই ক কারে লই আইছস? হে কাকা, কত হিসাব করে খাও একবার। আমি আবার কার জন্য দুধ বন্দি আসবো? আমি আর শামসু ভাই হইলাম এলাকার বাঘ। বাঘরা শিকার করে খায়, তদবির করে খায় না। আরে আমরা দুই ভাই যদি চেষ্টা করি, মানে ইচ্ছা করি, হাজার হাজার লোকের তো আমরা চাকরি দিবেন কি পারি। এই বাবুর, তোরা দুই ভাই হইলি এলাকার ওই জমি কেনা বেচার দালাল, তোরা আবার চাকরি দিবি? তোরা আমাদের গ্রামের অনেক মানুষের সর্বশান্ত করছস, তোরা হইলি ক্রিমিনাল। ভাইজান যে তগমত শয়তান গো জাগা দেয়, এইটাই তো আমার মাথায় ঢুকে না। আরে বাবু ভাই, দেরি করার ফেললাম আপনাকে, চা বানাইতে একটু লেট হয়ে গেছে। না না না, কোনো সমস্যা নাই। এই যে এলাকার বিখ্যাত জঙ্কেল আমার রহমান কাকা, হেরাতে দেখা হইলে ঝগড়া করে সময়টা ভালোই কাটতেছিল। নূপুর, তুমি এক কাপ চা লই আইলে, আমি সারা দিন ড্রয়িং রুমে বসে থাইকাও এক কাপ চা খাই। তোমরা তো আমার মূল্যায়নই করতেছো না। এই কথা যদি ভাইজান রে কই, তাহলে তোমাকে বাসা থেকে বের করে দেবো। বের করে দিলে কোনো অসুবিধা নাই, আমি তো এমনিতেই চলে যাব। আপনারা স্বাধীনভাবে এই বাসায় চলাফেরা করেন, সেটাই তো আমি চাই। অনুপুর, তুমি আজকে আমার কাছে চলো। এইরকম বিখাও যে বাড়ির মধ্যে ঢুকবো, সেই বাড়ির শান্তি থাকবো না, শান্তি বিরাজি করবো না। বাবুল, তুই সাবধানে কথা কই। তুই কার সম্বন্ধে আবল তাবল কথা কইতেছস এটা ভাইবা দেখছস? আমার নামে বদনাম করলে তোর কপালে মেলা দুঃখ আছে। আমরা তো হিসাব কথা করে কথা কইবা। বেশি যদি ফাইজলামি করো, বিশ্বাস করো, ঢাকা শহর থেকে এমন একটা নাচতে দেবো, উঠতে 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 যে আবার গ্রামের মধ্যে পড়বে। নূপুর, তুমি এই ফাউলটা ডেকে না আমার অপমান করতেছ। সেটা যদি বুঝতেই পারেন যে আমি আপনাকে অপমান করার জন্য তাকে বাসায় এনেছি, তাহলে বসে আছেন কেন? যান, খালুকে গিয়ে আমার নামে বিচার দেন। বাহ, তুমি ভালো কথা মনে করছো। আমি এখনই ভাইজানকে বিষয়টা জানিয়ে দিচ্ছি। এত বড় একটা ফাউ, একটা জঙ্কেল যে বাড়িতে অবস্থান করতেছে, এই একই বাড়িতে নুপুর তুমি কিভাবে অবস্থান করতেছো? আমার তো মাথা ধরতেছো না। এখনো তুমি আমার তো নও, এটা থাকো না, তোমাকে আমি একলা শেষে যাবো না। ঠিক আছে, আপনি বসেন, আমি মিতার সাথে কথা বলে আসছি। আমার দম বন্ধ হয়ে আসছে এই বাসায়, আমি নিজেও থাকবো না আর এখানে। আপনি এক কাজ করেন, আপনি যাওয়ার সময় আমাকে একটু কষ্ট করে শিউলিদের বাসায় দিয়ে আসেন। আচ্ছা, হেঁটে পরে দেখা যাবে। আগে এখান থেকে তুমি বাইরেও আমার বাড়ি চলো, তারপর পরে ডিসিশন যা নেওয়া নিও। ঠিক আছে, আপনি বসেন, আমি আসতেছি।